সাহেব কি করতেছেন এটা? তোর আমি অনেক টাকা দিন, অনেক পয়সা দিন, তোমার সম্পদ যা চাস সব তোর দিন, এবারে তোর নামে লিখে দিন। কখনোই সম্ভব না। কি অবস্থা? আপনাকে সাইডাতন কইতাছি। তুই আমার কথা শুনবি না? না। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবো, সোজা আঙ্গুলে যাতে ঘি উঠবো না, আঙ্গুলটা পাকা করে সাহেব এলন পানি দে। সামিলি রে, ওই সামিলি বনা একটু আমার পাশে। তোর ম্যাডাম তো আমার একটু সুখ শান্তি দিতেই পারে না। সামিলি, আমার তোর ভালো লাগে, পছন্দ হয় না? সাহেব এসব উল্টাপাল্টা কথা আমার আর কইেন না, আমার অনেক কাম আছে, আমি কাম করতে যাই। খালি কাম আর কাম, পর কাম। আমিও দেখে নিন তোর মাঝে কি আছে। জি সাহেব, নিয়ে আসতেছি। সাহেব এলন। সাহেব কি করতেছেন এটা? তোর আমি অনেক টাকা দিন, অনেক পয়সা দিন, তোমার সম্পদ যা চাস সব তোর দিন, এবারে তোর নামে লিখে দিন। আমার একটু সুখ দিয়েছে আমি দে। সাহেব টাকা পয়সার বিনিময়ে আপনি কি করে ভাবলেন যে আমার ইজ্জত আপনার হাতে দিয়ে দিব? কখনোই সম্ভব না। কি অবস্থা? আপনাকে সাইডাতন কইতাছি। তুই আমার কথা শুনবি না? না। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবো, সোজা আঙ্গুলে যাতে ঘি উঠবো না, আঙ্গুলটা পাকা করে বুঝতে পারছি। এটার বিচার আল্লাহই করবো। ম্যাডাম, এই যে সাহেব আপনার প্রতি এত অত্যাচার করে, আপনার খারাপ লাগে না? 2 দিন পর পর মাইয়া মানুষ নিয়ে এসে ফুর্তি করে, রঙ্গনীলা করে, এটা দেহ আপনি কিছু কর না, খিললে কেমন? না রে সামিলি, আমি কি আর সে কর অবস্থায় আছি? তুই দেখোস না আমি আজ কতদিন বিছানায় পড়ে রয়েছি, কাজ কাম করা পারি না, তোর সাহেবের ঠিক মতো সেবা দিবার পারি না, কোনো কিছুই পারি না। ও তাই বাইরের থেকে মেয়ে আয়না এগুলা করে, আমি কিছুই কইতে পারি না রে। ম্যাম সাহেব, আমি কি সাহেবরে কিছু কমু এই ব্যাপারে? না রে, কিছু কইস না। আসলে ম্যাম সাহেব আপনি অনেক বালা মানুষ, অনেক বালা মনের একটা মাইয়া। কি ব্যাপার, শুয়াই থাকবা? হ্যাঁ, এই পাইছোটা কি তুমি? হ্যাঁ, কি পাইছো? কি পাইছি আমি তোমার কাছ থেকে? না পাইছি একটু সুখ, না পাইছি একটু শান্তি, আর ঘটায় আসলে সারাক্ষণ 12 মাস রোগীর মতো শুয়ে থাকো। এই আমি না এগুলো সহ্য করতে পারবো না। তোমার যদি এ বাড়িতে থাকতে হয়, কাজ কাম সব করতে হইব, এরকম বাপ ধরে সারাক্ষণ শুয়ে থাকতে হইব না, তা না হলে সুদা বাবার বাড়িতে চলে যায়। এসব কি বলতেছ? আমি অসুস্থ, আমার আর সহ্য হয় না। আমি কিভাবে এই শরীর নিয়ে কাজ করব? এই, কি হয়েছে? তুই কারে বাড়ি থেকে বাইর করে দিবি? ভাই আমার আর সহ্য হয় না। তুই একদম চুপ, একটা কথা বলবি না। কি সহ্য হয় না তুই? আমি তোর এই যে সমস্ত অনাথ সৃষ্টি যেগুলো করতেছিস আমি সবকিছু দেখছি, আর তুই বের করে দিবি? কাকে বের করে দিবি? ওকে ভাই এই বাড়ি থেকে, আমার কথা শোন, এই বাড়ি থেকে তোরই বের হয়ে যাওয়া লাগবে। তার মানে কি ভাইয়া? তার মানে কি তুই জানিস না? তার মানে এইটাই, বাবা আমাদের যে সম্পত্তি আমাকে আমার নামে লিখে দিয়েছিল, সম্পূর্ণ সম্পত্তি আমি রেশমার নামে লিখে দিয়েছি। দেখো ভাই, সব তাহলে তোমার চক্রান্ত। তুমি বাবার সম্পত্তি আমার বাগ আমারে না দিয়া তুমি আমার বউর নামে লিখে দিছো, সব বুঝতে পারছি আমি। আমি ভালো ভালোই বলতাছি আমার সম্পত্তি আমারে দাও, তা না হলে কিন্তু আমি বলতাছি এই সম্পত্তি যার নামে লিখে দাও, এই বাড়িতে কেউ থাকতে পারবে না, সবাই আমি বের করে দেবো বলে দিচ্ছি। ভাই আপনি সব কি বলতেছেন? এই বাড়ির সব সই সম্পত্তি আপনি আমার নামে দিয়ে দিয়েছেন? এখন যা আছে আমি সম্পূর্ণ আমি তোমার নামে লিখে দিয়েছি, কেননা এই যে এই পাষণ্ডটা, এই পাষণ্ড তোমার এই বাড়ি থেকে বের করে দিবে আমি জানি, যার জন্য তোমার যাতে বের না করে দিতে পারে সেই ব্যবস্থায় আমি নিয়েছি। যাও এখন বাড়ি ছেড়ে, এ বাড়ির তোমার আর কোনো অধিকারই নাই, কারণ তুমি দিনে রাতে 24টা ঘন্টা আমার চোখের সামনে যেগুলো করছো এতে তোমার ক্ষমা পাওয়ার যোগ্য না।
তুমি এখনই বাড়ি থেকে বের হও, যাও। তার মানে কি আমি যা কিছু করছি না করছি সব তোমরা জানো, দেখছো? আমার মুখ দিয়ে আসতেছে না, তুই যেগুলো করছিস, আমি তোর বড় ভাই, তোর ব্যবস্থা একটাই আছে, তুই ওর কাছে ক্ষমা চাবি, শুধু তাই না, ওর সম্পূর্ণ দেখভান তোর করতে হবে, তাহলে এই বাড়ি তোর তোর জন্য। ঠিক আছে বউ, আমার ভুল হয়ে গেছে। আমি আজকের পর আচ্ছা, থেকে আমি চলে গেলাম। আর কোনো দিন তোমার উপরে নির্যাতন করবো না। তোমার আমি আগের মধ্যে ভালোবাসবো, আর ভালো চিকিৎসা করে তোমার সুস্থ করার ব্যবস্থা আমি করতেছি। আর আজকে তুমি আমার কথা দাও, আর কোনোদিন তুমি বাড়িতে অন্য কোনো মেয়ে নিয়ে আসবে না। কথা দিলাম। আমাদের বাড়ির যে কাজের মেয়েটা আছে ওর দিকে আর কোনোদিন তুমি কোন নজরে তাকাবে না। ঠিক আছে, আমি আর ওর দিকে তাকাবো না, তুমি আমার ক্ষমতা দাও। আমি আর তোমার ক্ষমা তুমি করে থাকো, দিছি। আমি এখন অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছি, আইসা তোমার আমি বড় হাসপাতালে নিয়ে যাবো। আচ্ছা, যাও। আজকে ভাই যদি চালাকিটা না করতো, না জানি আর কত অত্যাচার আমার উপরে করতো। যাক, ভাইয়ের চালাকিটা কাজে লাগছে।